আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম সেটা হলো কানের পর্দা ফেটে যাওয়া। আমারই এক রোগী, সে ছাত্র মানুষ, বাসে চলার পথে অক্টোবর 2025 অক্টোবরের কোনো একটা তারিখ, 2025 সাল, অর্থাৎ আমি আজ থেকে 2 মাস আগের কথা বলতেছি, যে বাসে চলার পথে বাসটা হঠাৎ করে ব্রেক করাতে ছেলেটা যে বাসের যে মাঝখানে যে রডটা থাকে বা ওই থাম যেটাতে মানুষ অনেক সময় ধরে উঠতে, ওখানে বাড়ি খেয়েছিল। বাড়িটা খাওয়ার পরে সদ্য ইন্টারমিডিয়েট পাশ করা একটা ছেলে, তার কানের পর্দাটা ফেটে যায়। তৎক্ষণাৎ তার বাবা মা এনটি স্পেশালিস্টের কাছে নেন। এনটি স্পেশালিস্ট, উনি কানের অবস্থা দেখে পরামর্শ দিয়েছিলেন যে অপারেশন করলেও এটা কানটা কিছুটা ভারী হয়ে থাকবে, তবধা ধরে থাকবে, কিন্তু ফাইনাল ক্লিয়ার হবে না। আর অপারেশন ছাড়া এটা জোড়া লাগবেও না, কারণ এটা আমার কথা না, ওনার কথাই। উনি বলছে কানের পর্দাটা ফেটে একটা পাশ ফোল্ড হয়ে গেছিল, অর্থাৎ ভাঁজ হয়ে গেছিল। তো সেটা তো আর সার্জারি ছাড়া ওটা কখনোই সম্ভব না, ওনাদের ধারণা। আর সার্জারি করলেও কানে 100% উনি শুনতে পাবেন না, কানটা কিছুটা তবধা ধরে থাকবে। তো ওই ভদ্রলোক, অর্থাৎ ওই ছেলের বাবা, উত্তরা 7 নম্বর সেক্টরেই থাকেন, আমার চেম্বার উত্তরা 7 নম্বর সেক্টরেই। উনি এসে বিষয়টা নিয়ে আমার সাথে আলোচনা করলেন। আমিও প্রাথমিক পর্যায়ে ওনাকে বলছিলাম, ভাই যেহেতু এত বড় একটা ফাটা, অপারেশন করেন। তখন উনি আমাকে ওই চিত্রটা তুলে ধরলেন যে অপারেশন করলেও কানটা ভার হয়ে থাকবে, ক্লিয়ারলি শুনতেও পাবে না। আর এই এত অল্প বয়সে অপারেশন করব, উনি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। তখন আমি ওনাকে বললাম, ভাই আপনি যে ছেলেটা নিয়ে আসছেন, আপনার ছেলে, এরকম রুগী আমার জীবনে এটা প্রথম। যদি আপনি, তবে আমি জানি হোমিওপ্যাথিতে মেডিসিন আছে, তো যদি আপনি সাহস করে বিশ্বাস করে খেতে পারেন, তাহলে আমি চেষ্টা করে দেখব ইনশাআল্লাহ। তো তখন উনি বললেন, যদি একান্ত অপারেশন করতেই হয়, আপনার ওষুধ খাওয়ার পরে আমি করব, যদি ভালো না হয়। তো ওনার কথাতে আমিও সাহস পেয়ে আমি মেডিসিন অ্যাপ্লাই করলাম 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ মেডিসিন অ্যাপ্লাই করে বললাম, যদি কোনো ইমপ্রুভমেন্ট পাই আমি নেক্সট আবার চেষ্টা করব। আর যদি কোনো ইমপ্রুভমেন্ট না আসে, আমি আর ট্রিটমেন্ট কন্টিনিউ করব না। 1 সপ্তাহ পরে দেখলাম অনেকটাই, বা ছেলেটা ওনার ইমপ্রুভ। তার কানের ভিতরে শব্দ হতো বা কিছুটা ব্যথা করতো, সেটা স্টপ হয়ে গেছে। তো উনি এসে আমাকে আবার দ্বিতীয় ডোজটা দেওয়ার জন্য বললেন। আমি দ্বিতীয় ডোজ দিলাম। দ্বিতীয় ডোজ খেয়ে উনি আবার সেই ইএনটির কাছে নিয়ে গেছে। ইএনটির কাছে নিয়ে যাওয়ার পরে উনি বলছে কানের পর্দাটা জোড়া লেগে গেছে, এখন এটা হয়তো ভালো থাকবে ইনশাআল্লাহ। তো সেই বিশ্বাসে আরও পরপর 2 বার দিলাম, দেওয়ার পরে সম্পূর্ণ সুস্থ। এখন আবার সেই এনটির কাছে নিয়ে গেছিলেন, নিয়ে যাওয়ার পরে তো ওনার শুধুমাত্র একটা শুধু রেখা দেখা গেছে। আর ওই রেখাটাই শুধু দেখা গেছে, বাট এটা মিলে গেছে। তো এরপরে আরও 1 সপ্তাহ কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে এখন উনি সম্পূর্ণ সুস্থ। তো আমি বলবো, যদি এরকম ঘটনা কারো জীবনে ঘটে থাকে, আপনারা ভয় না পেয়ে হোমিওপ্যাথিতে যোগাযোগ করুন, ইনশাল্লাহ সঠিক সমাধান পাবেন। তো জাস্ট একটা বাস্তব ঘটনা শেয়ার করলাম এই জন্যই, যাতে আপনাদের এই অভিজ্ঞতা অর্জন হয়। তো ঠিক আছে, সালামু আলাইকুম।